অদ্ভুত গোলাপি হ্রদ। কেন লেক হিলিয়ারের পানি গোলাপি? আপনি কি কখনো এমন কোনো হ্রদ দেখেছেন যার পানি একদম গোলাপি? না, এটি কোনো ফটো এডিট না, আর না কোনো কল্পনার জগৎ। এটি বাস্তব, আর সেটি হল লেক হিলিয়ার। অস্ট্রেলিয়ার এক নির্জন দ্বীপে লুকিয়ে থাকা এই হ্রদ আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মিডল আইল্যান্ড নামের একটি ছোট দ্বীপে অবস্থিত এই অদ্ভুত হ্রদ। প্রায় ৬০০ মিটার লম্বা এই হ্রদের পানি পুরো বছর জুড়েই থাকে উজ্জ্বল গোলাপি। চারপাশে নীল সমুদ্র, সবুজ বন আর মাঝখানে গোলাপি জল দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই আঁকেছে এক অসাধারণ চিত্রকর্ম। কিন্তু প্রশ্ন হল, কেন এই পানির রং গোলাপি? বিজ্ঞানীরা মনে করেন এর পেছনে আছে এক ধরনের মাইক্রো অর্গানিজম, যেমন ডুনালিয়েলা সালিনা নামের শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়া। এই জীবগুলো লবণাক্ত পানিতে বেঁচে থাকতে গিয়ে তৈরি করে এক ধরনের পিগমেন্ট, যেটি পানিকে করে তোলে গোলাপি। তবে মজার ব্যাপার হল, এখনও পর্যন্ত এর সঠিক কারণ পুরোপুরি নিশ্চিত করা যায়নি। তাই লেক হিলিয়ার আজও এক বৈজ্ঞানিক রহস্য। আরও আশ্চর্যের বিষয়, এই পানিকে যদি আপনি বোতলে ভরেন তখনও এর রং একই থাকে। অর্থাৎ এটি শুধু আলোর প্রতিফলন নয়, পানির ভেতরেই লুকিয়ে আছে এর রহস্য। এই হ্রদের পানিতে লবণের পরিমাণও অনেক বেশি, প্রায় ডেড সি এর মতো। তবে ভয় পাবেন না, গবেষণায় দেখা গেছে এই পানিতে সাঁতার কাটাও নিরাপদ। ১৮০২ সালে ব্রিটিশ নাবিক ম্যাথিউ ফ্লিন্ডার্স প্রথম এই হ্রদটি আবিষ্কার করেন। তিনি যখন দ্বীপের উপর উঠলেন তখনই তার চোখে পড়ে এই অদ্ভুত গোলাপি হ্রদ, যা তাকে বিস্মিত করে দেয়। সেই থেকে আজ পর্যন্ত লেক হিলিয়ার মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। এই হ্রদে সরাসরি যাওয়া একটু কঠিন, কারণ এটি একটি সংরক্ষিত দ্বীপে অবস্থিত। তবে হেলিকপ্টার ট্যুরের মাধ্যমে উপরে থেকে এই দৃশ্য উপভোগ করা যায়, যা সত্যিই শ্বাসরুদ্ধকর। উপরে থেকে দেখলে গোলাপি হ্রদ আর নীল সমুদ্রের কন্ট্রাস্ট যেন এক স্বপ্নের মতো লাগে। আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা রহস্যময়, কতটা বিস্ময়কর আর কতটা অজানা হতে পারে। আমরা যতই নিজেদের উন্নত মনে করি, যতই প্রযুক্তির সাহায্যে মহাকাশ পর্যন্ত পৌঁছে যাই, তবুও পৃথিবীর বুকে এমন কিছু রহস্য রয়ে গেছে যা আমাদের জ্ঞানকে চ্যালেঞ্জ করে, আমাদের কৌতূহলকে জাগিয়ে তোলে। এই হ্রদের দিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এক অসাধারণ শিল্পকর্ম তৈরি করেছে। কোনো শিল্পী, কোনো রঙের তুলি, কোনো ডিজাইন কিছুই এখানে নেই, অথচ যা আছে তা মানুষের কল্পনারও বাইরে। নীল সমুদ্রের মাঝখানে এক টুকরো গোলাপি স্বপ্ন, এ যেন বাস্তবের মধ্যে লুকিয়ে থাকা এক অলৌকিক দৃশ্য। আমরা যখন লেক হিলিয়ারের কথা ভাবি তখন শুধু একটি হ্রদের কথা ভাবি না, আমরা ভাবি সেই অনুভূতির কথা যা আমাদের ভেতরে তৈরি হয়। বিস্ময়, কৌতূহল আর এক অদ্ভুত শান্তি। এমন কিছু জিনিস আছে যা ব্যাখ্যার বাইরে, যা শুধুই অনুভব করার জন্য, আর এই হ্রদ তারই একটি নিখুঁত উদাহরণ। প্রকৃতির এই রঙিন বিস্ময় আমাদের শেখায় পৃথিবী এখনও তার সব রহস্য উন্মোচন করেনি। আমরা হয়তো অনেক কিছু আবিষ্কার করেছি, অনেক কিছু বুঝেছি, কিন্তু এখনও অনেক কিছু আছে যা আমাদের অজানা। আর সেই অজানার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য। লেক হিলিয়ার শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি একটি প্রশ্নচিহ্ন। এটি আমাদের জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সবকিছু জানো? এবং আমরা বুঝতে পারি উত্তরটি না। এই হ্রদের গোলাপি রং শুধু একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফল নয়, এটি এক ধরনের অনুভূতি তৈরি করে। যখন আপনি এটি দেখেন তখন মনে হয় যেন পৃথিবী আপনাকে একটু থামতে বলছে, একটু ধীরে চলতে বলছে, আর চারপাশের সৌন্দর্যকে নতুন করে দেখতে বলছে। আমাদের জীবনে আমরা প্রতিদিন এত ব্যস্ত থাকি, কাজ, দুশ্চিন্তা, দায়িত্ব, সবকিছুর মাঝে আমরা প্রায় ভুলেই যাই এই পৃথিবী কতটা সুন্দর। কিন্তু এমন একটি জায়গা যেমন লেক হিলিয়ার আমাদের সেই ভুল ভেঙে দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু দৌড় নয়, এটি উপভোগ করারও একটি যাত্রা। এই হ্রদ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, প্রকৃতি কখনো একঘেয়ে নয়। আমরা ভাবি পানি মানেই নীল বা স্বচ্ছ,
কিন্তু এখানে পানি গোলাপি। অর্থাৎ প্রকৃতি আমাদের শেখায় ধারণার বাইরে চিন্তা করতে, নতুনভাবে দেখতে, নতুনভাবে ভাবতে। এমন দৃশ্য আমাদের ভেতরে সৃজনশীলতাও জাগিয়ে তোলে। আমরা ভাবতে শুরু করি কিভাবে এমন হল, কেন এমন হল। আর এই প্রশ্নগুলোই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়, আমাদের শেখায়, আমাদের অনুসন্ধান করতে উৎসাহ দেয়। বিশাল গল্পের বই, যেখানে প্রতিটি জায়গা একটি নতুন অধ্যায়। আর লেক হিলিয়ার সেই বইয়ের এক রহস্যময় রঙিন অধ্যায়। শেষ পর্যন্ত এই হ্রদ আমাদের শেখায় জীবনে সবকিছু বুঝতে হবে না। কিছু জিনিস শুধু উপভোগ করতে হয়, কিছু জিনিস শুধু অনুভব করতে হয়, আর কিছু জিনিস শুধু মুগ্ধ হয়ে দেখতে হয়। লেক হিলিয়ার শুধু একটি হ্রদ নয়, এটি এক অনুভূতি, এটি এক প্রশ্ন, এটি এক বিস্ময়। আর সবচেয়ে বড় কথা, এটি আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী এখনও জাদুতে ভরা।